কারাগারের ভেতর থেকেই বাবার মৃত্যুর খবর পান মিলন মিয়া। শেষবারের মতো বাবার জানাজায় অংশ নেয়ার আকুতি জানালেও প্যারোলে মুক্তি মেলেনি তার। শেষ পর্যন্ত বাবার মরদেহই আনা হয় কারাগারের গেটে। হৃদয় বিদারক এ দৃশ্যের সাক্ষী হন স্বজন ও উপস্থিত লোকজন। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পান্নাউল্লার চর এলাকার বাসিন্দা মিলন মিয়া, যার বয়স ৪৫ বছর। রাজনৈতিক মামলায় আটক থাকা এ ব্যক্তির বাবা ফুল মিয়া দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার দুপুরে ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ফুল মিয়ার। বুধবার সকালে তার মরদেহ নেওয়া হয় কারাগারের ফটকে। বাবার জানাজায় অংশ নিতে মিলন মিয়ার পরিবার জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করে। তবে তিনি সেই আবেদন নাকচ করে ফুল মিয়ার মরদেহ কারাগারে নেয়ার নির্দেশ দেন। বন্দির চাচা মতিউর রহমান বলেন, কারাগারের ভেতর বাবার মরদেহ দেখে মিলন বারবার মরদেহের ওপরে পড়ে গেছে। প্যারোলে মুক্তির অনেক চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হয়ে শেষে মরদেহ কারাগারেই আনতে হয়েছে। জীবনে এমন ঘটনা আর দেখিনি। আমার ভাতিজা মোহাম্মদ মিলন মিয়া যে কোনো বিষয়ে তার ডিসেম্বরের ১ তারিখে অ্যারেস্ট হয়েছিল। এখন সে জেলখানায় আছে। তার আব্বা আমার বড় ভাই, সে মারা গেছে। তাকে দেখার জন্য আমরা প্যারোলে দরখাস্ত করছিলাম, কিন্তু এটা হয় নাই। আবার তাকে আবার বাড়ি থেকে আইনা জেলখানার গেটে রেখা তাকে দেখানো হয়েছে। এটাই জীবনের প্রথম একটা লাশ মারা যাওয়ার পরে জেলখানার মধ্যে না দেখাইতে দিচ্ছে। স্বজনরা জানায়, বুধবার সকাল 10টার দিকে ফুল মিয়ার মরদেহবাহী অ্যাম্বুলেন্স জেলা কারাগারে পৌঁছায়। মিলনের এক চাচাকে কারাগারের ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হলেও অন্য স্বজনরা পান সাধারণ সাক্ষাতের সুযোগ। ৬০ কিলোমিটার দূর থেকে মরদেহ কারাগারে আনতে বাধ্য হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, দাফন কাফনের সময়ও আদালত ও কারাগারের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে তাদের। আজকে ৬০ কিলোমিটার দূরে কিশোরগঞ্জ জেলখানা, এখানে আসলাম। আমরা কালকা অনেক কিছু করলাম, আমরা সবগুলি তো আর এইভাবে করতে পারতাম না। তবে আমরা যেমন মিলন ভাইয়ের কালকা কারাগারের মাঝে বন্দি দেখে চাইছিলাম নিয়ে আসে এরা বাড়িতে দেখায়, আবার স্পেশালভাবে নিয়ে দিন আবার আসতে পারি। এরা দিল না, না দেওয়ার কারণে এরা বললো লাশ নিয়ে জেল গেট আইতাম। জেল গেট আইন না আজকে মনে করেন এই 2 দিন ধরে লাশ মাটির উপরে রাখা, এই ইয়ারভাবে গাড়ির মধ্যে রাখিয়া সারা রাত এই আমরা পরেদা মনে করেন আজকে রাত্রে এই সারা জায়গা থেকে পরেদা আজকে জেল গেট নিয়ে আইছি। নিয়ে আইনা মিলন ভাইয়ের দেখায় দিলাম, দেখায় নিয়ে এখন আমরা জেল গেটের সামনে আসি। এখন বাড়িতে যাব। আমরা আজকে খুব দুঃখজনক, আমরা বিনা অপরাধে আইনা সেরা এই শাস্তিটা মিলন ভাইয়ের দিতেছে। কয়েদির আইনজীবী আব্দুল মোমেন ভুইয়া তুহিন বলেন, মিলন মিয়া কোনো মামলার এজাহারভুক্ত আসামি নন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও নেই। পুলিশ সন্দেহের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে। একটি মামলার জামিন হলেও পরে নতুন মামলায় আবার গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলার আসামি যে মিলন মিয়া, আমি এই মামলার নিযুক্ত আইনজীবী। মিলন মিয়া গত 16/12/2025 খ্রিস্টাব্দে সে অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। There is no specific allegation, there is no specific name of the first information report. FIR তার নামও নাই, সে আওয়ামী লীগের কোনো পদ পদবিও ধারণ করে নাই, তার বিরুদ্ধে কোনো স্পেসিফিক অভিযোগও নাই। পুলিশ তাকে অ্যারেস্ট করে সাসপেক্টেড মানে সন্দিগ্ধ আসামি হিসাবে ভৈরব থানা মামলা নম্বর 14/8/2024 গ্রেপ্তার দেখায় কোর্টে পাঠায়। এ বিষয়ে জেলা কারা কর্তৃপক্ষ জানায়, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশ অনুযায়ী তারা ব্যবস্থা নিয়েছে। কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রিতেশ চাকমা বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে পাঠানো পত্র অনুযায়ী আমরা কারাগারের গেটে মরদেহ দেখানোর সুযোগ করে দিয়েছি। অনুমতি পাইতে হলো সাক্ষাৎ করানোর জেল গেটে, তো যেটারে সাক্ষাৎ করানো হয়েছে। জুম মিটিং এ আছি আমাদের এই যে নিরাপত্তা বিষয় নিয়ে, আর আর আমার যে এই বিষয়ে কথা বলার অনুমতিও নাই। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।